বাবা, জীবন আমার কত ভালো, ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে। বাবা, কাজগুলো রেখে আসি ঘরের পেছনে। হ্যাঁ, যাও যাও বাবা, ঘরের পেছনে রেখে এসো। দেখেছো স্বপন, কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছো। তোমারে কোনো কষ্ট করতে দেয় না, নিজে কষ্ট করে। অনেক ভাগ্য করলে লোকে এরকম দাদা পায়। না না বাবা, আসলে আমি তো জানি জানি, তুমি বলেছিলে ওরে, কিন্তু ওই তোমারে বোঝা বইতে দেয়নি, দাদা বলে কথা। দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে? যাও যাও যাও, এবার ঘরে গিয়ে হাতে মুখে জল দিয়ে কিছু পেটে দাও দেখিনি। সারাদিন তো কিছুই খাওয়া হয়নি। দাদার খাবারটাও বেরো, কেমন? কিন্তু বাবা। আবার কিন্তু কিসে? যাও যাও, ঘরে যাও, আর দেরি করো না। ঠিক আছে বাবা। ও বুড়ো কর্তা, তোমার চা হলো? আরে তাড়াতাড়ি করো, আর চিনিটা একটু কম দিও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সারাদিন কাজকর্ম না করে এখানে বসে আড্ডা দাও, আর তোমাদের চায়ের যোগান দিতে দিতে আমার প্রাণটা ওষ্ঠাগত। ভাগ্য করে একটা ভাই পেয়েছিলে, তাই এই জীবনে তরে গেলে। হ্যাঁ, বেশি কথা বলো না তো বুড়ো কর্তা, তোমার আমার ভাইয়ের প্রতি বেশি আলগা পিরিত দেখছি। তুমি তো আমার চায়ের দামটা পেয়েই যাও, তাহলে আবার চা দিতে সমস্যা কোথায়? না না, আমার আবার কিসের সমস্যা? সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত তোমাকে নিয়ে। কেন যে হয় না সেটাই ভাবি আর অবাক হই। দাদা, 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 এক্ষুনি চলো। বাবা কিরকম যেন করছে। কেন কেন, কি হয়েছে? তুমি চলো না তাড়াতাড়ি। মাঠ থেকে এসেই শরীর খারাপ লাগছে বলে শুয়ে পড়লো, তারপর বুকের ব্যথা শুরু হলো। এখন আর তাকাতেও পারছে না, কিরকম একটা করছে। চল চল চল, কি হলো দেখি, চল চল চল। দেখো জীবন, আমার তো সময় হয়ে এলো। আমি চললাম বাবা। ভাইটারে দেখো। শোনো জীবন, আমি তো কিছু লিখে যেতে পারলাম না, মুখেই বলে গেলাম। আমার যত সামান্য বাড়ি জমি যা আছে, তোমরা দুই ভাই সমান ভাগে ভাগ করে নিও। তুমি ভাইকে অর্ধেক জায়গা জমি বুঝিয়ে দিও। বাবা, বাবা, আমার কোনো সম্পত্তি চাই না বাবা। বাবা, আমার শুধু তুমি থাকলেই হবে বাবা। ও বাবা, বাবা। জীবন, জীবন, ভাইটাকে একটু দেখো, ভাইটাকে একটু বাবা, ও বাবা, বাবা, শোন ভাই, বাবা চলে যাওয়ার পর আমার দায়িত্ব